ইয়াকুবের মতন জামাই পাওয়া তো হইল ভাগ্যের কথা। দেখতে সুন্দর, বয়স কম, আর আমার নেকড়দর তো আছেই। তাই আমি ভাবছিলাম বিয়েটা আগামী শুক্রবারেই। না মেম্বার সাহেব, না, ওই ইয়াকুবের মতন উল্লুক আর দুজুবরু লাগে আমার মনের বিয়া দিব না। নিজামুদ্দিন, তুই খুব ভালো করেই জানোস যে এই কলিম মেম্বারের নজর একবার যার দিকে পড়ে তার সব কিছু জ্বলিয়া পুড়িয়া ছারখার হয়ে যায়। জানি, সব জানি। কেডা শিমুলের জিব্বা কাটছে, কেডা পারুল রে খুন করছে, কেন আবেদ ধরে পাগলা গারদে পাঠানো হয়েছে, সবই জানি, সবই হন বুঝতেছি। এই জাসর বাচ্চা, কি করি তুই? এই কথা যদি তোর মুখে আর কোনদিন বাইরে হয় তাহলে তোর দিব্যটা ওই শিমুলের মতন। ময়নার বিয়া ইয়াকুবের লাগে হইব আর আগামী শুক্রবারে। যা। আব্দুল্লাহ ভাই, জেল থেকে কবে ছাড়া পাইছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো গুনি ভাই? আর থাকা ভাই, গ্রামে আপনিও নাই, শান্তিও নাই। এখন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করো আল্লাহর কাছে, আমরাও ঠিক হয়ে যাবে। আমরাও সেটা চাই, এখন সব ঠিক হয়ে যাবে। আব্দুল্লাহ ভাই আইছে রে। আরে চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচা? আব্দুল্লাহ, তুমি এসে গেছো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর ক ক ক কইছে রে ময়নার লগে আর বিয়া ওইব, আরে বাসর ঘরে সাধের ময়না হে রসের কথা কইব। হুজুর ক ক ক কইছে রে ময়নার লগে আর বিয়া ওইব, আরে বাসর রাতে সাধের ময়না রসের কথা কইব। হুজুর ক ক ক কইছে রে ময়নার লগে আর ওই বলা, ওই বলা, এটা আমি কি দেখতেছি? কি দেখতেছি? আগে দেখি। আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহ রে হুজুর 3-3টা মিশে খুনের মামলায় জেলে পাঠাইছিল। এই আব্দুল্লাহ জেল থেকে বাইরে হয়ে যেতেছে। যাই যাই ওরই হুজুরের সংবাদটা দিয়ে হুজুর, হুজুর আইছে, মানে আইয়া পড়ছে। ঝড়, সাইক্লোন, কাল বৈশাখী, টর্নেডো, বিনা নোটিশে বিনা সংকেতে 80 মাইল বেগে, 100 মাইল বেগে আইয়া পড়ছে। তোর মতো কাকা করিস না তো, কি হয়েছে খুললা ক। হুজুর, ওই আব্দুল্লাহ যারে আপনি 3-3টা মিথ্যা খুনের মামলায় জেলে পাঠাইছিলেন, হে আব্দুল্লাহ
আব্দুল্লাহ। আপনার চোখের বালু মাথার বাপ, যারে তিনটা মিশা খুনের মামলায় জেলে পাঠাইছিলেন, হে আব্দুল্লাহ, আপনার সব সাজানো ও মিশা মামলার জাল নেংটি ইঁদুরের মতো কুট্টুস করে কাইটা ফুট্টুস করে বাড়ায় পড়ছে। তার মানে আবার গ্রামের সব ক্ষেত মজুর, দিন মজুর, চাষা ভুষা দল বাঁধবো। চান্দি রাইতে চান্দুয়া খাটাইয়া ওই কালাসানার ধলাসান মনের সুখে গান ধরবো। যে দেশেতে রিলিফ সোরা গম সোরা নাই, সেই দেশেতে আমরা সবাই। আমি চুপ হইলে কি হইব? গ্রামের মানুষ তো আর চুপ হইব না। তারা তো ওই আব্দুল্লাহরে পাইয়া নয়া পানির মাছের লাহান ওই লাফালাফি শুরু করবো। জানি, আর এইটাও জানি যে ওই লাফালাফি কেমনে বন্ধ করতে হয়। শোন, সাপের মতন চোখ আর খরগোশের মতো কান সব সময় খোলা রাখবি। তারপর আমি দেখি কোন জায়গার পানি কোন জায়গার যায়। চল চলেন হুজুর। ওই পারে তুমি আর এই পারে আমি, মাঝখানে তার কাটার বেড়া বয়ে যায়। ওই পারে তুমি আর এই পারে আমি, মাঝখানে তার কাটার বেড়া বয়ে যায়। ওই পারে তুমি দেখি নাই, ওই পারে তুমি, ওই পারে তুমি। ময়না আজও কথা কয় না।